हाय आगरतला रेलवे स्टेशन नि GRPS थाना नि पुलिस नि यागो पिस्तल तै राउन्ड काइनि गुली न तुइजा खरकसा सिक्लाना रमखा पुलिस कक्टमाव साइमान खाताय कुबनि सालरकनि हाइनो क्राक सालनि फुङाव आगरतला GRPS थाना नि पुलिस स्टेशन सालब्रुम चेकिं खालायमा हाय चेकिं खालाय दङ जरावनो खरकसानो खामि थिगजाक सिक्लानो चेकिं खालायमानि जरावनो बिनि यागो पिस्तल तै मैगजिन काइनि तै गुली बहाइनो कल नै मानो लगिनो पुलिस बनो रमै GRP थानाव तो बय सानके सिंप्लिका पुलिस सिंप्लि जागमानि पुलिस सिंप्लि जागमा उलो बगो सिनहाका बिनि मुं सुब्रत दत्त बिनि नक मधुपुर थाना आमथायो ब अ पिस्तल बिहारनि रेल बाइके आगरतला तुइ फेमानि ताइ आरो न मधुपुर फालानि बागि लांनि दंमोनि उलो आगरतला GRPS थानानि ओसि राजु भूमिक आबनति GRPS नि पुतुक बेरेमनि अफिसार रगनो थाका कक्टमा हजाखा फरेन्सिक टीम न ताइ कक्टमा मानखा पाति थायो न फाइ सफाइका अफिसार GRPS थानानि ओसि थाका रबजानाय सुब्रत दत्त न सरांसाल रिमान्ड थानै दरबाना गति थानाय हनै आज আমাদের আগরতলা জিআরপিএস এর স্টাফ অফিসার এবং আমাদের পার্শ্ববর্তী আরপিএফ যে আমাদের প্রত্যেক দিনের চেকিং চলে চেকিং এর সময় আরপিএফ পোস্ট এবং যে পিএনইউ স্টলের মাঝখানে যে পার্কিং প্লেসটা এই প্লেসটার মধ্যে আমরা একজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আমরা আটক করি। জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম সুব্রত দত্ত এবং তার বাড়ি মধুপুর সিপাহীজলা ডিস্ট্রিক্ট অন্দরে। তারপর তার ব্যাগ তল্লাশি করে আমরা তার ব্যাগ থেকে একটি ইললিগ্যাল স্মল ফায়ার আর্মস যার 7.65 mm সঙ্গে দুটি ম্যাগাজিন এবং দুটি লাইভ কার্টিজ আমরা তার কাছ থেকে উদ্ধার করি এবং তারপর এগুলো আমরা সিজ করি এবং তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের ধারা অনুযায়ী সুনির্দিষ্ট ধারা অনুযায়ী একটি কেস আমরা মামলা গ্রহণ করি এবং তাকে আমরা এখন ইন্টারোগেশন করছি যে কোথা থেকে সে এগুলা প্রকুর করেছে। তো ইন্টারোগেশনের মাধ্যমে সে প্রাথমিকভাবে সে জানিয়েছে এগুলা সে ভাগলপুর বিহার রাজ্যের ভাগলপুর থেকে এগুলা সে এনেছে এবং সেগুলা এনে মধুপুর এরিয়া এবং বাংলাদেশে এগুলা পাচারের উদ্দেশ্যে তার যে অন্যান্য সহযোগীদের মাধ্যমে এই জন্য সে এটা এনেছে। বিহার থেকে এসেছিল? হ্যাঁ, এটা বিহার থেকে সে এনেছে বলেছে। তার সাথে কি আর কেউ আটক হয়েছে? না, এখন পর্যন্ত আটক হয়নি। আমরা তাকে ইন্টারোগেশন করছি, তার অ্যাসোসিয়েট কে তাদেরকে আমরা ধরবো।